আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সব সময় আমার ভিডিওতে বলে আসছি আপনারা হতাশ হবেন না। অবশ্যই ভালো কিছু হবে। আল্লাহ উত্তম ফয়সালাকারী, তিনি উত্তম পরিকল্পনাকারী। ওনার পরিকল্পনাই সর্বশ্রেষ্ঠ। 22 লক্ষ কর্মচারী সরকারি, তারা দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার। কারণ তাদের সাথে বেতন যে বৈষম্য, প্রথম গ্রেড এবং দ্বিতীয় গ্রেডের সাথে তৃতীয় গ্রেড এবং চতুর্থ গ্রেড, এই যে বৈষম্য করা হয়েছে, এটা দীর্ঘদিন যাবৎ তারা সাফার করে আসছে। এটার ভালো কিছু হবে, এই এই আশাটা আমি দীর্ঘদিন যাবৎ করে আসছি। দেখেন, আজ 15 জানুয়ারি 12টার সময় পে কমিশন তার পূর্ণ কমিশনের বৈঠকটাকে আয়োজন করতে যাচ্ছে। এই কমিশনে এই বৈঠক হলো যে 21 তারিখে, অর্থাৎ 21শে জানুয়ারি তারা যে সুপারিশটা বা রিপোর্টটা জমা দিবে, এটার একটা ঘোষণা আসতে যাচ্ছে। তার আগে চূড়ান্ত যে বিষয়গুলো আছে সেগুলোকে ঠিক করে নেওয়া। কারণ এই পে কমিশনের ভিতরে একটা গ্রুপ আছে যারা সংস্কার চায় না, বৈষম্য মুক্ত চায় না। তারাই কিন্তু বারবার বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়ে আছে। এটাকে ওভারকাম করে তাদেরও একটা যুক্তি আছে, লজিক আছে, যৌক্তিক যুক্তি। তো সেই লজিক থেকেই তারা ভেটো দিচ্ছে। তো আশা করা যাচ্ছে যে আজকে মিটিংয়ে যে আনুষঙ্গিক ছোট ছোট যে বিষয়গুলো কনফ্লিক্ট ছিল বা ঐক্যমতের বাইরে ছিল, সেগুলো আজকে ঐক্যমতে চলে আসবে এবং 21 তারিখে ঘোষণা হবে কত তারিখে তারা এটা সরকারের কাছে জমা দিবে। আমরা চাইবো যে 21 তারিখে ঘোষণা দিয়ে 22 তারিখেই সরকারের কাছে জমা দেওয়া হোক। মানে ঘোষণা দেওয়ার পরে আর তো রাখার যুক্তি হয় না। তো 22 তারিখে জমা দিলে দেখা যাচ্ছে সরকার এখনো 20 থেকে 25 দিন টাইম পাবে। তার ভিতরে সরকার চাইলেই পে স্কেলটা দিতে পারে। এটা অসম্ভব কোনো কিছু না। আবার দেখেন, মর্গ ভাতা নিয়ে একটা আলোচনা তুলছে। এটা একেবারে অযৌক্তিক হবে মর্গ পে স্কেলকে এড়িয়ে মর্গ ভাতা দেওয়া। কারণ মর্গ ভাতাটা একটা সাময়িক সমস্যার সমাধান করতে পারে, দীর্ঘস্থায়ী সমাধান নয়। দীর্ঘস্থায়ী সমাধান কর্মচারীদের একমাত্র পে স্কেল, নবম পে স্কেল, সেটাও হতে হবে সংস্কার মুক্ত, সংস্কার যুক্ত, অর্থাৎ বৈষম্য মুক্ত। বৈষম্য যুক্ত কোনো পে স্কেল এদেশের সরকারি কর্মচারীরা মেনে নেবে না। কারণ তারা দীর্ঘদিন যাবৎ এই বৈষম্যের শিকার। এই বৈষম্যের শিকার হয়ে তারা কিভাবে জীবনযাপন করছে, তারা এর ভুক্তভোগী। যে কারণে তারা বৈষম্য মুক্ত একটা পে স্কেল চায়। হতাশ হবেন না ভাইরা, অবশ্যই ভালো কিছু হবে। ভালো কিছু হবে সরকারি কর্মচারীদের জন্য। আমরা আশায় আছি এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালো থাকবেন সবাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।